আমরা সবাই ভোট দিতে গেছিলাম, এই যে আমাদের বাড়ির লোক আগে চলে গেছে। তোমার ছবিটাই আগে তুলো। তো আমাদের ভোট দিতে গিয়ে কি হয়েছে বলো? মেশিন খারাপ, আমাদের পার্টির মেশিন খারাপ। আমরা আবার বাড়ি চলে যাচ্ছি, আবার 1 ঘন্টা পর আসবো। চলো আবার দেখো, একবারে ভোট দিই। দেখো আমাদের হাতে কিচ্ছু নেই, আমরা ভোট দিতে পারিনি, এখনো কিছু হয়নি। নেল পালিশ পরে এসছে ভোট দেওয়া হলে। তো চলো দেখা যাক কখন আমরা দিতে পারি কিনা, আদৌ দিতে পারি কিনা। হ্যাঁ, ফাইনালি কিন্তু ভোটটা দিয়েছি। ইভিএম মেশিন খারাপ ছিল ঠিকই, ইলেকট্রনিক্স জিনিস খারাপ তো হতেই পারে, সে কোনো ব্যাপার না। এটা হচ্ছে এবার আবার পরের দিনের ব্লগ। পরের দিন হচ্ছে শ্বশুরমশাই চলে যাবেন, মানে বাবা কর্মসূত্রে বাইরে থাকে। অনেকেই হয়তো জানো, যারা জানো না তারা জেনে নাও। অনেকেই জানো না তো, বাবা বাইরে থাকে কাজের জন্য, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, সেই ম্যাঙ্গলোর। অনেকেই হয়তো নাম শুনেছো, ম্যাঙ্গলোরের ওখানে শিপইয়ার্ডেই বাবা কাজ করে। তো বাবা চলে যাওয়ার দিন সব বাড়ির বাবাদের মতন এই বাবারও একই অবস্থা। মানে এতদিন ছিল একটা মশারি কিনতে হবে, সেটা বাবার খেয়াল নেই। তাই আজকে সকালে আমি গেছি, এদিকে আজ বৃহস্পতিবারে আর্ধেক জামা কাপড়ের দোকানই বন্ধ, তাই মশারির দোকানও আর্ধেক বন্ধই ছিল। তো অনেক খুঁজে খুঁজে একটা দোকান দেখলাম সকাল সকাল খুলছে, এদিকে দুপুরবেলা ট্রেন, তাড়াহুড়ো করে গিয়ে নিয়ে এলাম। আর সাথে কিছু শুকনো খাবার বাবার জন্য, ওই বিস্কুট মিষ্টি যেই সব খাবারগুলো নিয়ে ট্রেনে জার্নি করা যায়। আসলে করমণ্ডল এক্সপ্রেস জার্নি অনেকেই জানো 41 ঘন্টার জার্নি, সেই কারণে একটু শুকনো খাবার দিয়ে দিই, কারণ তরকারি বেশি দিলে সেগুলো তো নষ্টই হয়ে যাবে। আর যাওয়ার আগে একটু প্রেশারটা মেপে নিচ্ছি। আসলে অভ্যেসটা তো খুব খারাপ হয়ে গেছে, বয়স হয়ে গেলে তো এরা বাচ্চা হয়ে যায়, তাই না? কোনো কথাই শোনে না, প্রচুর কফি খায়, ব্ল্যাক কফি, তাই প্রেশারটাও একটু একটু করে বাড়ছে। সেই কারণে একদিন যাওয়ার আগে একটু প্রেশারটাও চেক করে নিলাম। যাই হোক, নর্মালি আছে। আর এই যে বাবা বেরিয়ে গেল, সকালের কিছু খাওয়া দাওয়া করেনি, ওই টুকটাক চা কফি খেয়েই আর এই যে খাবার দাবার সব নিয়ে প্যাক করে এই বাবা চলে যাচ্ছে। এটাই ছিল আজকে সারাদিনের গল্প। যেহেতু বাবা চলে গেল, আর কোনো ব্লগ সেরকম বানাইনি। আর দুপুরে আমরা কি খেয়েছি, হ্যাঁ এই যে জল ঢালা পান্তা, যদিও কালকে খাওয়ার কথা ছিল, তাই না? সবাইকেই তো দিদি বলেছিলেন। যাই হোক, পেঁয়াজি, আলুর চোখা, ডিম ভাজা, গন্ধরাজ লেবু দিয়ে পান্তা ভাত জমিয়ে দুপুরে খেয়ে নিলাম। ভীষণ ভালো আজকে খাওয়া দাওয়াটা হলো। খাওয়া দাওয়া করে একটা সুন্দর ঘুম। তোমরা সবাই কি করলে ভোটের দিন অবশ্যই জানিও।